2021 সালের বিধানসভা নির্বাচনের সময় এলাকায় সক্রিয়ভাবে বিজেপি করতেন। ফলাফল ঘোষণার রাতে তার পরিবারে নেমে এসেছিল অন্ধকার। ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল কষ্টে তৈরি এক চিলতে অ্যাসবেস্টাসের বাড়ি। 3 কন্যা সন্তান এবং স্ত্রীকে নিয়ে কোনো রকমে বাড়ির পাশে ধান খেতে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাস ব্লকের করিসুন্ডা গ্রামের হারাধন রুই দাস। তারপর আতঙ্কে গত 5 বছর আর বাড়িমুখো হতে পারেননি। রাজ্যে পালাবদলের পর স্থানীয় বিজেপি কর্মীরা রীতিমতো তাসা বাজিয়ে হারাধন রুই দাস সহ তার পরিবারকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনলেন। 21 সালে বিধানসভায় অ্যাক্টিভভাবে বিজেপির কর্মী হিসাবে লড়াই সংগ্রাম করেছিলাম বলে রেজাল্ট একটু বিজেপির খারাপ হয়েছিল। তাই সেই গণনা রাত্রে প্রায় 10:30-11টা বাজবে, সেই সময় তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসে আমার বাড়ি ঘর দুয়ার ভাঙচুর, সেই সময় লুটপাট হয়। টিভি, গ্যাস, ওভেন, পাখা এবং আমার 5 থেকে 7টা ছাগল ছিল, তারাও 5-7 দিন না খেতে পেয়েছিল, ওই গোয়ালের মধ্যে পড়েছিল। এবং সেই গরু ছাগলকে আমার এই দাদা আছে বসে, দাদা আমার ভাইয়ের জিনিসগুলো একটু কষ্ট হতো, তো রাতের মাঝে তৃণমূলের গুন্ডা বাহিনীদের ভয়ে একটু জল দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল। তো আমার দাদার উপর অত্যাচার করা হয়েছিল, কারণ আমি বিজেপি করেছি বলে। দাদার রেশন কার্ড বন্ধ করা হয়েছিল, জব কার্ড বন্ধ করা হয়েছিল, এবং সেই রাত্রে বাড়ি ঘর দুয়ার লুটপাট ভাঙচুর করার ফলে আমাদেরকে খোঁজা হয়েছিল, আমাদেরকে প্রাণের মারার চেষ্টা করা হয়েছিল। আমরা এখান থেকে আমার বাড়ির পাশেই ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতের ভিতরে আমরা সকলে মিলে আমার ফ্যামিলিকে সবাইকে নিয়ে লুকিয়েছিলাম। টর্চ নিয়ে খোঁজা হয়েছিল, তো কোনোভাবেই আমাদেরকে পাইনি, পেলে হয়তো প্রাণে মেরেই ফেলতো। তো সেই অবস্থা আমার রাত্রে এখান থেকে আমার মামা বাড়ি আমরুল, ওখানে চলে যায়। মামারা আমাকে ওখানে হেল্প করে আমার দিদির বাড়ির সংসারে নিয়ে যায়। তো সেখানে যে আমি 21 to 26 অর্থাৎ 5 বছর ওখানে আমি জীবনযাপন করছি আমার ফ্যামিলি থেকে, বাড়ি ভাড়াতে থাকা হয়। 21-এ নির্বাচনের পরে যে তৃণমূলের সন্ত্রাস এবং লুটপাট, বাড়ি থেকে বলুন নারী থেকে বলুন, যেভাবে তৃণমূলের সন্ত্রাস লুটেরা যে ধ্বংস, নারী নির্যাতনের, বাড়ি থেকে ঘর ছাড়া করে দেয়। 21 সালের পর থেকে 5-6 বছর ঘর ছাড়া, বাড়ি থেকে ঢুকতে দেয়নি। আজ দীর্ঘদিন পরে আমার করিসুন্ডা বাসীর করিসুন্ডা পশ্চিম পাড়ার হারাধন রুই দাস আজ বিগত 6-7 বছর পরে বাড়িতে ফিরেছে। এর জন্য আমার ভারতীয় জনতা পার্টির কর্মীরা খুবই আনন্দিত। ভাবেননি আর কোনোদিন নিজের বাড়িতে ফিরতে পারবেন, তবে 2026 সালে রাজ্যে পালাবদল হতেই বাড়িতে ফেরার আশা জেগে উঠেছিল। বিজেপির স্থানীয় কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করে তাকে বাড়িতে ফেরানোর উদ্যোগ নেন। দীর্ঘ 5 বছর ঘর ছাড়া থাকার পর নিজের বাড়িতে ফিরতে পেরে চোখে মুখে খুশির ঝলক হারাধন রুই দাসের। স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক সকলেই দলের জন্য হারাধনের এই আত্মত্যাগকে কুর্নিশ জানিয়েছেন। দ্য ওয়াল ব্যুরো।